السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. আপনারা সবাই কেমন আছেন? মডিউল নাম্বার আজকে আমাদের 20। হ্যাঁ, তো অনেকগুলো মডিউলই শেষ হয়ে গেল। আজকে আমরা অল্প কিছু জিনিস পড়বো। এর মধ্যে যেটা একদম নতুন সেটা হচ্ছে কাম শব্দের ব্যবহার। কাম এটা একটা আরবি শব্দ। কাম মানে হচ্ছে কত, হাউ মাচ বা হাউ, মানে এরকম টাইপের ব্যাপারটা বোঝায়। এরপরে পাস্ট ভার্ব কিছু প্র্যাকটিস করব আমরা। এরপরে হোলি কোরআন থেকে কিছু পড়ব আমরা, মদিনা বুক থেকে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এই হলো আমাদের সিলেবাস। আপনারা সবাই সাথে থাকবেন। কাম যে শব্দটা, এটা দুইটা কারণে আসতে পারে বা দুইটা জিনিস বোঝাতে পারে। একটা হচ্ছে বিস্ময়, একটা হচ্ছে প্রশ্ন। বিস্ময়, একটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? যেমন আমরা বলি কি, তোমার কাছে কতগুলো বই আছে, তো এটা কি প্রশ্ন। কিন্তু যদি বলে তোমার কাছে কত বই, এরকম যদি বলি, দেন কি বোঝায়, এটা মানে একটা বিস্ময় বা অবাক করা একটা বিষয়, এরকম বোঝায়। তো বিস্ময় প্রকাশের নিয়মটা হলো, কাম যে শব্দটা, এর পরের যে ইসমটা আসবে, অর্থাৎ আপনি বই, তারা, তারপরে কলম বা যে জিনিসটাকে আপনি বোঝাতে চাবেন যে কতগুলো আছে, এই ইসমটা এক বচন হবে, অনির্দিষ্ট হবে এবং মাজরুর হবে। এই তিনটা বিষয়, এক বচন, অনির্দিষ্ট, মাজরুর। মাজরুর মানে কি আপনারা অলরেডি জানেন। যেমন আপনি যদি বলতে পারেন চান আকাশে কত তারা, আপনি কি বলবেন? কাম নাজমিন ফিস সামা। তাহলে যেটা বলছিলাম, কাম নাজমিন ফিস সামা, আকাশে কত তারা। তাহলে দেখেন এখানে তারা কথাটাকে, এটা এক বচন, কারণ নাজমুনের বহু বচন হচ্ছে নুজুমুন, এটা এক বচন আকারে আছে। মাজরুর আছে দেখেন, অনির্দিষ্ট আছে, তানবিন নেই। এই তিনটা বৈশিষ্ট্য মেনটেন করছে আকাশে কত তারা, এই তার অনুবাদ করতে গেলে। কাম নাজমিন ফিস সামা, আকাশে কত তারা। তাহলে আপনি যদি বলতেন যে তোমার কাছে কত বই, তাহলে কি বলতেন? কাম কুতুবিন, সরি, কাম কিতাবিন ইনদাক, কাম কিতাবিন ইনদাক, এভাবে বলতেন, তাই না? এভাবে করে বিস্ময়টা প্রকাশ করতে, এবং বিস্ময় যে চিহ্ন, এক্সক্লেমেটরি যে সাইন, সেটা ইউজ করবেন। এটাও বোঝার একটা উপায় যে এটা বিস্ময় সূচক বাক্য। এরপরে হচ্ছে প্রশ্ন করতে, 2 নাম্বার ক্যাটাগরি। প্রশ্ন করতে কামের পরের ইসমটা, এটাও এক বচন, এটাও অনির্দিষ্ট, তবে এটা মানসুব হয়। এটা মানসুব হয়। যেমন আগেরটা ছিল মাজরুর, এবারটা হবে মানসুব। যেমন তোমার কাছে কতগুলো বই আছে, তাহলে কাম কিতাবান, কিতাবান, কিতাবিন বলা যাবে না, এবার হবে প্রশ্নবোধক। তাহলে যখনই আপনি দেখেন কামের পর এরকম মানসুব, আপনি বুঝবেন যে এটা প্রশ্ন করছে। আর যখন দেখবেন মাজরুর, তখন বুঝবেন এটা আশ্চর্য বোঝাচ্ছে। কাম কিতাবান ইনদাক, তোমার কাছে কতগুলো বই আছে। দিস ইজ দ্য অ্যাপ্রোচ। এভাবে করে প্রশ্ন আর বিস্ময়ের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আজকে আমরা মদিনা বুক পড়ার সময় দেখব। কোরআনেও এসেছে বিভিন্ন জায়গায়, যেমন সূরা এটা দুখানের আয়াত, তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ। এটা মানে আশ্চর্য বোঝাচ্ছে, মানে কত বাগান এবং কত ঝর্ণা তাদের ছিল।
কিন্তু এইসব তারা মানে তারা ছেড়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার। এটাকে কি বলা হয়েছে, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। যাই হোক, এখানে আবার ওই ব্যাপারটা আপনারা বুঝবেন না। মানে এখানে বিষয় কিভাবে হলো, তবে এখানে যেহেতু কোরআনের আয়াত তাই নিয়ে এসেছে। এখানে এক্স্যাক্টলি আমি মাত্র যেটা বললাম সেটা আসেনি। তাহলে কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন, জান্নাত মানে তো বাগান, উয়ুন মানে ঝর্ণা। তারাকু এটা হলো ফেল মাদি, এটা অতীতকাল বোঝায়। এটা আমি বলছিলাম যে এটা এক্স্যাক্টলি এই নিয়মের মধ্যে পড়েনি, এটা জাস্ট পুরানি উদাহরণ হিসেবে আমি বলেছি আর কি। এটা মাজরুরের, এটা ভার্ব, ভার্ব তো কখনো মাজরুর হয় না। আচ্ছা যাই হোক, এই উদাহরণগুলো আপনারা আপাতত দরকার নেই, কারণ এটা বলতে গেলে আরো আপনাদের ঝামেলা হবে। এখানে যেহেতু এক্স্যাক্টলি এই নিয়মের উদাহরণটা নাই, আপাতত এখানে যেটা উদাহরণ দিয়েছি সেটাতেই থাকে। আর এমনি দেখতে পারেন যে কাম কিভাবে আসে। হ্যাঁ, যেমন এখানে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, এখানে মাজরুর তো হবেই, মিন আছে, মিন থাকলে তো আর কথা নেই, মিনটা মাজরুর করবে, তো কামের আর প্রয়োজন নেই, মিনের জন্যই মাজরুর হয়েছে। আর এখানে যেমন কামের পরে ভার্ব এসেছে, ভার্ব আসলে তখন আর ওই ব্যাপারটা আসবে না, কারণ কামের পরে ইসম থাকলে সেটা মাজরুর। এটাও ভার্ব এসেছে, কামলা বিস্তম। সুতরাং এখানে ভার্ব, কোরআনে যতগুলো উদাহরণ এখানে দেখা যাচ্ছে সব কামের পরে ভার্ব এসেছে। এই জন্য আপাতত আমরা এটা জাস্ট আমি দিয়েছি যে কোরআনে এরকম এক্সিস্ট করে শব্দটা, এটা বোঝানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভার্বের এক্সারসাইজ। কিছু ফ্রিকোয়েন্টলি ইউজড ভার্বস আছে যেগুলো আমাদের খুব বেশি বেশি ব্যবহার করতে হয় বা ব্যবহৃত হয় আসে। যেমন নাসরা মানে সে সাহায্য করেছিল, এটা থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ এই ইয়েতে আছে নাসারা। ফাতাহা সে খুলেছিল বা জয় করেছিল, সামিয়া সে শুনেছিল, বরাবা সে প্রহার করেছিল। এগুলো সবই পাস্ট টেন্স। কিভাবে আমরা বুঝি, কারণ আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি তিনটা ফর্ম আপনাদেরকে পড়িয়েছি, একটা হচ্ছে ফাআলা, একটা ফাউলা, একটা ফাইলা, এই তিনটা। ঠিক আছে, যেমন এখানে ফাআলা, এটা ফাআলা, এটা ফাইলা, এটা ফাআলা। আরেকটা আছে ফাউলা, ওটা খুব কম ইউজ হয়, এই জন্য ওইটার উদাহরণ নিয়ে আসিনি। যাই হোক, তো এই ভার্বগুলো আমরা প্রচুর দেখব। এজন্য আজকে ভাবলাম যে ভার্বগুলো আবার একটু মনে করিয়ে দিই, ব্যাপারটা কি হয় ভার্বে। তো নাসারা যদি সে সাহায্য করেছিল হয়, আমরা যদি বলতে চাই তারা পুরুষেরা সাহায্য করেছিল, তাহলে আমাদের কি বলতে হবে? সাফিক্স গুলো মনে থাকলে আপনারা পারবেন। হয় নাই, নাসারা না, এটা না। তারা পুরুষেরা সাহায্য করেছিল, এটা হবে নাসারু। নাসারু মনে নাই, থার্ড পারসন বহু বচনের জন্য একটা উ যুক্ত হয়, নাসারু। আচ্ছা, এটা গেল। ফাতাহা মানে সে খুলেছিল, মানে সে একজন ছেলে বা পুরুষ খুলেছিল। এবার আমি যদি বলতে চাই তারা দুজন, দুজনের ক্ষেত্রে স্ত্রী পুরুষে একই রকম, তারা দুজন খুলেছিল, এটা কি হবে? এটা হবে ফাতাহার পরে একটা আলিফ বসাতে হবে, অর্থাৎ ফাতাহা। ফাতাহা মানে তারা দুইজন খুলেছিল বা জয় করেছিল। তারপরে সামিয়া মানে সে শুনেছিল, তাহলে আল্লাহ শুনেছে বা আল্লাহ শুনেছিল, এটা কিভাবে বলবো আমরা? তাহলে এর জন্য আমরা সামিআ টা অ্যাড করব, এরপরে সামিয়াল আল্লাহু, আল্লাহু, হু দিয়ে বুঝবো যে এটা কর্তা, অর্থাৎ সামিয়ার মধ্যে যেই
হুয়াটা লুকায়িত ছিল, সেই হুয়াটাকে আল্লাহ শব্দটা রিপ্লেস করেছে, করে হয়েছে সামি আল্লাহ, অর্থাৎ আল্লাহ শুনেছেন। যেমন আমরা নামাজের মধ্যে কি বলি, সামি আল্লাহু লিমান হামিদাহু, এভাবে বলি। এটার মানে কি দেখেন, সামি আল্লাহ মানে তো আল্লাহ শুনেছে, লিমান তাকে, ঠিক আছে, লিমান মানে এখানে তাকে, হামিদা যে লি তার কথা, মান যে, হামিদা প্রশংসা করেছে, হু তার, ঠিক আছে। যে হামিদা এটা নিজেও একটা কি পাস্ট টেন্স, এটা কার সাথে মিল, এখানে দেখেন এই যে সামিয়ার সাথে মিল, হামিদা, তাহলে হামিদাও একটা পাস্ট টেন্স, মানে সে প্রশংসা করেছিল, এরকম একটা অর্থ। তবে এখানে অর্থটা হচ্ছে আল্লাহ তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে, ঠিক আছে। তো এই প্রশংসা করতে আসলো, ওই যে এর আমরা রুকুতে কি বলি, সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ আল্লাহ সুবহানা, অর্থাৎ তার পবিত্রতা ঘোষণা করছি, যে সেই আল্লাহ যিনি মহান, কি প্রশংসা করলাম, ঠিক আছে। তারপরে আপনার দাঁড়িয়ে বললাম কি, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন তার কথা যে তার প্রশংসা করেছে। দরাবা মানে সে প্রহার করেছিল বা সে মেরেছিল, তাহলে তোমরা পুরুষেরা, কথাটা লেখা হয়নি, তোমরা পুরুষেরা পুরুষেরা প্রহার করেছিলে, এটা কি হবে? আপনাদের সাফিক্সের ব্যাপারটা খুব ভালো মতে, অর্থাৎ কোনটার পরে কি হয় সেটা মনে রাখতে হবে। না, দরাবু না, হয়নি। হ্যাঁ, দরাবতুম, রাইট, দরাবতুম, দরাবতুম। দরাবতুম মানে তোমরা প্রহার করেছিলে, ঠিক আছে, তোমরা প্রহার করেছিলে, রাইট, ওকে। এই হলো ভার্বের ব্যাপারটা, একটু মনে করিয়ে দিলাম আবার। তো আপনারা সবগুলো নিয়েই করবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা বললাম, আপনারা সামিয়া থেকে আপনারা চিন্তা করবেন সে করেছিল, সরি, সে একজন মেয়ে শুনেছিল, কি হবে, সামিয়াত। হ্যাঁ, ভাষা, আজকে একটা একটা কথা পড়লাম যে ল্যাঙ্গুয়েজেস ক্যানট বি টট, দে ক্যান বি লার্নড। এটা এটা একজন পলিগ্লটের কথা। পলিগ্লট মানে সেই সমস্ত ব্যক্তিদের বোঝানো হয় যারা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে। তো পলিগ্লটরা কেন ল্যাঙ্গুয়েজ এত ভালো, তো এটার পিছনে কোনো ম্যাজিক বা এমন কিছু নাই, বা তারা খুব ট্যালেন্টেড এমন না। পলিগ্লটদের বৈশিষ্ট্যগুলো কি সেটা নিয়ে একজন পলিগ্লট কথা বলছিল একটা পলিগ্লটদের কনফারেন্সে। তো সেখানে সে বলছিল যে পলিগ্লটদের এটা একটা বৈশিষ্ট্য যে তারা এটা জানে যে ল্যাঙ্গুয়েজেস ক্যানট বি টট, দে ক্যান বি লার্ন। অর্থাৎ পলিগ্লটরা সবসময় নিজেরা ভাষাটা শিখে, তাদেরকে কেউ শিখিয়ে যায় না। এটা আমি আমি নিজেও ফিল করতে পারি। আমি যদিও পলিগ্লট বলবো না, কিন্তু আমি একটা ভাষা, যেহেতু বাংলা ইংরেজির পরে একটা ভাষা অর্থাৎ আরবি ভালো মতে শিখেছি, যার জন্য এই ব্যাপারটা আমি বুঝি যে নিজে নিজে শেখার এই ব্যাপারটা আর কাউ শিখিয়ে দেয়া, এর মধ্যে বহুত পার্থক্য। তো ব্যাপারটা হলো যে আপনারা সবসময় চেষ্টা করবেন নিজে কতটুকু আপনি ভালো শিখতে পারেন। হ্যাঁ, আমার কাছ থেকে গাইডলাইনটা নেন, কিন্তু সবসময় নিজে 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 শেখার চেষ্টা করবেন সবকিছু। হ্যাঁ, নিজ থেকে অনেক কিছু যখন আপনি শিখবেন, এটা বেশি স্টে করবে, আপনার নতুন ল্যাঙ্গুয়েজটা শেখা ইজি হয়ে যাবে। এটা তো আমি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, কিন্তু সবসময় এটা মানে স্পুন ফেড যদি মনে করা হয়, ল্যাঙ্গুয়েজটা স্পুন ফেড হবে, অর্থাৎ চামচ মুখে তুলে খাইয়ে দেওয়া হবে, তাহলে কখনোই শেখা হবে না, ঠিক আছে। সবসময় এটা নিয়ে একটা চর্চার মধ্যে থাকতে হবে, এবং এটা এটা বয়স কোনো বাধা না এর জন্য।
আসলে কোনো কিছুই বাধা না, এটা শুধু নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে আপনিও একজন ভালো ল্যাঙ্গুয়েজ লার্নার হতে পারে। অনেকে মনে করে ল্যাঙ্গুয়েজ ইজ নট ফর মি, এটা আসলে এই কথাগুলো, যেমন আজকে একজন পলিগ্লটের যে কথাটা বললাম, যে পলিগ্লটের একটা এক্সপিরিয়েন্সের কথা শুনছিলাম, উনি বলছেন যে একজন পলিগ্লট অর্থাৎ যে বহু ভাষা জানে সে প্রায় এখন 10 থেকে 12টা ল্যাঙ্গুয়েজ জানে, কিন্তু ছোটবেলায় তার বাবা মা এবং তার স্কুলের লোকজন বলেছিল যে ইউ আর নট গুড এট ল্যাঙ্গুয়েজ, তুমি ভাষা শেখার ক্ষেত্রে মানে তোমাকে দিয়ে ভাষা তোমার জন্য না, এরকম। হ্যাঁ, তো সে হতাশ হয়নি, সে পরে পলিগ্লট হয়েছে এবং এতগুলো ল্যাঙ্গুয়েজ শিখছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই যে আমি পারবো না, আমার এই সমস্যা সেই সমস্যা। আপনি চাইলে, এবং ল্যাঙ্গুয়েজ আমি সবসময় বলি, যারা কখনোই মনে করেন না, কখনোই হতাশ হন না, এবং যারা বয়স নিয়ে ভাবেন না যে আমার তো বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে কি হবে, বা আমার পক্ষে জীবনে আর খুব বেশি কিছু করা সম্ভব না, এই সমস্ত হতাশাবাদী যারা নন, অর্থাৎ যারা আশাবাদী, যে যিনি 50 বছর বয়সে বসে চিন্তা করতে পারেন যে না এখনো আমার বেশ অনেক কিছু করার আছে, অনেক কিছু শেখার আছে, তাদের জন্য আমি বলবো যে আপনি যদি ভাষা শিখেন একটা, আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে, আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি ক্যাপাসিটি, চিন্তন ক্ষমতা, লার্নিং ক্ষমতা সবই বাড়বে। এজন্য ভাষাটাকে আপনারা শুধু, একটা তো আমাদের গ্রেটার পারপাস আছেই, কিন্তু এর পাশাপাশি বোনাস, অনেকগুলো বোনাস আছে, সেই জিনিসটা নিয়েও চিন্তা করবেন এবং মোটিভেটেড ফিল করবেন যে এটা একটা বেশ ভালো একটা জিনিস আপনারা শ্রম দিচ্ছেন, এটা একটা ইটসেলফ একটা স্কিল ভাষা শেখা। আর যাদের মনে হয় যে ব্রেইন একটু দুর্বল বা বিভিন্ন সমস্যা, আজকে আরেকটা একটা টেড টকে মনে হয় আমি দেখছিলাম যে ওরা বলছে যে এক্সারসাইজের গুরুত্ব ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, যে সপ্তাহে মানে আমি একদম জিস্ট কথাটা বলি, সপ্তাহে আপনি 3 থেকে 4 দিন, সপ্তাহে 7 দিন আমরা জানি, 30 মিনিটস এর মতো এক্সারসাইজ করবেন, অর্থাৎ অ্যারোবিক এক্সারসাইজ, অর্থাৎ আপনার যেন হার্টবিটটা বাড়ে, হাঁটতে হাঁটতে, অত মানে জিমন্যাস্ট হওয়ার দরকার নেই, হাঁটতে হাঁটতে আপনার হার্টবিটটা বেড়ে যায় এমন কিছু এক্সারসাইজ 30 মিনিটস টু 40 মিনিটস যদি সপ্তাহে 3 থেকে 4 দিন করেন এবং রেগুলারলি প্রতি উইকেই, তাহলে এটা আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়াবে। তো এই জন্য যারা এক্সারসাইজ করেন না, অফিসে দৌড়াদৌড়ি এটা কিন্তু এক্সারসাইজ না। ডক্টর জাহাঙ্গীর কবির একটা লেকচার আমি শুনছিলাম যে উনি বলছেন যে আমাদের বডিটাও আসলে তারও একটা আসলে চাহিদা আছে। আপনি মানে চিন্তা করছেন আমি তো অফিসে অনেক দৌড়াদৌড়ি করছি, করছি, না, সে আসলে তার জন্য সেপারেট টাইম চায়, এজন্য বডিকে তার সেপারেট একটা টাইম দিতে হবে। এগুলো করলে ভবিষ্যতে আপনার আলজাইমার ডিজিজ বা ডিমেনশিয়া ইত্যাদি থেকে মানে ইত্যাদির পসিবিলিটি কমে যাবে। যাই হোক, মানে এটা আপনার কেন দরকার, কারণ আপনি একটা অলরেডি একটা স্কিল লার্নিং এর মধ্যে আছেন, আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, এই জন্য আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়ানো দরকার, এজন্য এটা করবেন। আবার আপনি যখন ল্যাঙ্গুয়েজটা লার্ন করবেন ওইটাও আপনার ইয়েকে বাড়াবে, আপনার ব্রেনের ক্যাপাসিটিকে বাড়াবে, তো সুন্দর একটা ইয়ে তৈরি হবে আপনার শরীরের মধ্যে। যাই হোক, তো আমাদের এটাই আজকের, আর কিছু পড়া নেই, আমরা মদিনা বুকে চলে যাব। তবে যাবার আগে আমরা একটু কোরআন থেকে পড়ব। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনে যে এটা ভেসেছে, সূরা ফাতিহা আমরা আগে অ্যানালাইসিস করেছি, আজকে থেকে আমরা সূরা বাকারা, কারণ কিছু আমাদের আরবি সম্পর্কে পরিচয় হয়েছে, সবই আমরা বুঝবো না, কিন্তু আমরা একটু একটু করে সূরা বাকারা দিয়ে কোরআন থেকে মাঝে মধ্যে পড়ার চেষ্টা করব। আচ্ছা, প্রতিদিন হয়তো পড়া হবে না, কিন্তু আমরা মাঝে মধ্যে চেষ্টা করব যে আমরা কি পড়ছি তার সম্পর্কে একটু রিলেট করার। কোরআনটাও পড়া হলো, হ্যাঁ, আমাদের হয়তো অনেকেরই ব্যস্ততা অনেক সময় মিস হয়ে যায়, আমার হচ্ছে তো মিস হয়ে যায়, প্রতিদিন হয় না, বা হয়ে যায় আসলে এক দুইটা আয়াত তো হয়েই যায়, কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটা পড়া হলো আর কি, সপ্তাহে অন্তত একটা দিন বা 2টা দিন হলো।
তো সূরা বাকারা আমরা সবাই জানি কোরআনের সবচেয়ে বড় সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা আপনারা জানেন যে এটা হচ্ছে মানে অনলি গড নোস হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস আয়াহ। আল্লাহ শুধুমাত্র জানেন এটার অর্থ কি। এটা আমরা ইন্টারপ্রেট করতে যাই না, এটা শুধুমাত্র আল্লাহ জানেন। এটা একটা বিশেষ ধরনের সিম্বলিক একটা ব্যাপার, আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, ওটা তাফসিরের কিতাবে অনেক ব্যাখ্যা আছে, ওটা কি আমরা ব্যাখ্যা ট্যাখ্যা এগুলোতে আপাতত যাচ্ছি না। এরপরের আয়াতে চলে যান না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আচ্ছা, তাহলে দুইটা আয়াত আমরা পড়লাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আমি এভাবে আলাদা আলাদা করে বলছি। এটার মানে হচ্ছে এটাই হচ্ছে সেই কিতাব বা দিস ইজ দ্য বুক যার মধ্যে লা রাইবা কোনো সন্দেহ নেই, ফিহি অর্থাৎ তার মধ্যে, হুদান এটা হচ্ছে গাইডেন্স, এটা হচ্ছে হিদায়াত, লিল মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিদের জন্য, মানে যারা গড ফিয়ারিং, ফর দোজ কনসিয়াস অফ গড বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে দেখেন জালিকা এটা হচ্ছে, এটা মানে দ্যাট, এই যে এখানে ইভেন দেখাচ্ছেও, এই সাইটটা আপনারা ফলো করতে পারেন quran.com নামে। তো জালিকা এটা মানে হচ্ছে দ্যাট। তাহলে জালিকাল কিতাবু, এখানে আল কিতাবটা হচ্ছে জালিকার বদল হিসাবে এসেছে, এজন্য এই দুইটা মিলে একটা বাক্যাংশ। জালিকাল কিতাব মানে হচ্ছে দিস বুক, নট দিস ইজ এ বুক, অর্থাৎ এই দুইটা মিলে দিস ইজ এ বুক না, বরং দিস বুক, এই বই। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে জালিকা মানে তো আমরা জানি ওই বই, ঠিক আছে, তো এই বই কেন বলা হলো? তো এটার ব্যাখ্যা তাফসিরে পাওয়া যাবে। আমি যেহেতু এটা তাফসিরের ক্লাস না, তাই ওইদিকে যাচ্ছি না, আপাতত ধরে রাখেন এটা বিশেষ একটা কারণে এখানে এই বই অর্থে এসেছে, যদিও জালিকার অর্থ আসলে ওই। ঠিক আছে, তাহলে এই সেই বই বা এই বই, লা রাইবা, লা রাইবা এটা বুঝবেন না এখন, কেন এরকম রাইবাটা মানসুব হলো এটা বুঝবেন না, এটা একটু পরে আমি বলবো বা যখন সময় আসবে। অর্থাৎ যাতে কোনো সন্দেহ নেই, ফিহি মানে তার মধ্যে, এই ফিহি দিয়ে হি বলতে কাকে বোঝাচ্ছে? এই কিতাবকে। কিতাব যেহেতু পুরুষবাচক এজন্য এখানে হি এসেছে, যদি স্ত্রীবাচক হতো তাহলে কি হতো? ফিহা। তাহলে যালিকাল আল কিতাব মানে এখানে আল কোরআন, আল কিতাব মানে এখানে আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান, হুদান মানে একটা গাইডেন্স। এই যে এ গাইডেন্স, এ গাইডেন্স, এই কথাটা কোথা থেকে পেলাম? কারণ এটা অনির্দিষ্ট, এই যে দেখেন তানবিন আছে, হুদান লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। কিন্তু এই মুত্তাকিরা কি একজন মুত্তাকি নাকি অনেক মুত্তাকি, অর্থাৎ বহু বচন? বলেন তো আপনারা, এটা কি এক বচন না বহু বচন? দেখি কেউ বলতে পারে কিনা। বহু বচন, রাইট। প্লুরাল। কেন? আমরা শিখেছি যে মানে সাউন্ড প্লুরালে কি হয়? পুরুষবাচকের সময় উ না ই না হয়। তাহলে এটার এক বচন, এটার মারফু অবস্থাটা কি ছিল? মুত্তাকুন, মুত্তাকুনা, মুত্তাকুনা থেকে এই লাম হারফে জার এসেছে, দেখেন এখানে একটা লাম আছে না, লিল মুত্তাকিন, অর্থাৎ অর্থাৎ ফর দোজ হু আর কনসিয়াস অফ আল্লাহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লিল মুত্তাকিন। মাজরুরটা কেন হলো বুঝেছে? ওকে, তাহলে 2 নাম্বার আয়াতটা গেল। এরপরে আয়াতে আমি বলেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে আল্লাযীনা এটা হচ্ছে, আমরা আল্লাযী অলরেডি পড়েছি, আল্লাযী অলরেডি পড়েছি। আল্লাযী মানে আমরা বলেছি যে হুইচ বা যে, বাংলায় আমরা যে বা যারা বা যেটি ইত্যাদি বোঝায়, অর্থাৎ একটা রিলেটিভ প্রোনাউন। তো এটারই বহুবচনকে বলা হয় আল্লাযীনা। আমরা বহুবচনটা এখনো শিখিনি, বাট এখান যেহেতু আপনারা কিছুটা জানেন তাই আমি বলবো আল্লাযীনা হচ্ছে আল্লাযীর বহুবচন। তাহলে
এখানে প্রথমে বলা হলো যে গাইডেন্স হচ্ছে তাদের জন্য যারা মুত্তাকি। এবার মুত্তাকিদের বর্ণনায় বলা হচ্ছে আল্লাযিনা, অর্থাৎ ব্যাপারটা যেন এরকম যে হুদাল লিল মুত্তাকিনাল্লাযিনা, ঠিক আছে, অর্থাৎ মুত্তাকিদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সেই সমস্ত মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা। এটা একটা ভার্ব, এটা বুঝবে না যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা এখনো পড়িনি, এটা প্রেজেন্ট টেন্সের ভার্ব, তাই আমরা স্কিপ করলাম। ইউমিনুনা মানে যারা ঈমান আনে বা ঈমান এনেছে, বিল গায়বি ঈমান আনেই বোঝাচ্ছে এখানে, বিলিভ বিশ্বাস করে, বিল গায়বি, গায়েব মানে কি, গায়েব আমরা বলি না, গায়েব এটা আরবি থেকে এসেছে, এটাকে আরবিতে বলে আল গাইব। তাহলে বি হারফে জারের কারণে কি হলো, বিল গাইবি, অর্থাৎ যারা ঈমান আনে গায়েবে, ওই সমস্ত মুত্তাকিরা যারা ঈমান আনে বিল গাইবি। মাজরুর হলো কেন বুঝতে পেরেছে। ওয়া ইউকিমুনা এটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব, তাই আমরা এটার গ্রামাটিক্যাল ইয়েতে গেলাম না, শুধুমাত্র অর্থটা বললাম। ইউকিমুনা মানে কায়েম করা। কি কায়েম করে তারা, as-সালাত। আমরা বলেছিলাম ভার্বের কর্ম সবসময় মানসুব হয়, দেখেছেন এই যে as-সালাতা, এটা মানসুব হওয়া কেন হয় এটা আমরা অলরেডি জানি, কারণ ভার্বের কর্ম হিসাবে এসেছে। ওয়া ইউকিমুনাস সালাতা, তাহলে অলরেডি কয়টা বৈশিষ্ট্য বললো মুত্তাকিনদের, একটা হচ্ছে যারা গায়েবে বিশ্বাস করে, এরপরটা কি বললো, যারা সালাত কায়েম করে, ওয়া এবং, এই প্রত্যেকটা ওয়া দিয়ে কি একটা বৈশিষ্ট্য অ্যাড করা হচ্ছে। ওয়া মিম্মা, মিম্মা মানে হচ্ছে মিন প্লাস মা, মিন প্লাস মা, মানে মিন মানে তো থেকে, মা মানে যা, এখানে মা মানে যা অর্থে এসেছে। মায়ের একটা অর্থ হচ্ছে যা, এটা মনে হয় আমরা এখনো পড়িনি, আমার ঠিক খেয়াল নেই আপনাদেরকে বলেছি কিনা। মায়ের একটা অর্থ হচ্ছে যা, যদি আমরা মায়ের অর্থ পড়েছি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, তারপরে না বলার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে যা অর্থে ব্যবহৃত হচ্ছে, যেটা হয়তো আমরা পড়িনি, আমার ঠিক খেয়াল নেই। অর্থাৎ যা থেকে, রাযাকনাহুম, রাযাকনা, বলেন তো এটা কি ভার্ব, রাযাকনা, এটা কি ভার্ব, এটা একটা পাস্ট ভার্ব। রাযাকা মানে হচ্ছে সে রিজিক দিয়েছিল, তাহলে রাযাকনা মানে আমরা রিজিক দিয়েছিলাম, তাহলে রাযাকনাহুম মানে আমরা তাদেরকে রিজিক দিয়েছিলাম। তা থেকে, এই মিম্মা মানে হচ্ছে যে রিজিক আমরা তাদেরকে দিয়েছিলাম, তা থেকে যারা ইউনফিকুন ব্যয় করে, ইউনফিকুন মানে ব্যয় করে, এটা প্রেজেন্ট টেন্স তাই এটাতে গেলাম না। কিন্তু এই যে রাযাকনা, এটা আপনাদের এখন বুঝতে পারার কথা। আচ্ছা ভালো কথা, একটা প্রশ্ন গ্রুপে একজন করেছিলেন, আমি এটার আনসারটা বলে দেই, তাহলে অনেকেরই কনফিউশন দূর হবে। দেখেন এখানে এখানে দেখেন এটা কি পাস্ট টেন্স বোঝা যায়, হ্যাঁ এই যে সবগুলো ফাতহা পাস্ট টেন্স। রাযাকা মানে সে রিজিক দিয়েছিল, তো আপনারা এখান থেকে আমরা রিজিক দিয়েছিলাম বললে আপনারা পারবেন এখন, রাযাক না, এটা আপনারা জানেন যে আমরা রিজিক দিয়েছিলাম। তারপরে আপনারা হুম যদি বসান, রাজাক না হুম মানে আমরা তাদেরকে রিজিক দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমরা তাদেরকে রিজিক দিয়েছিলাম। কিন্তু কোরআনে এভাবে লেখা থাকে না, অনেক জায়গায় কোরআনে কিভাবে লেখা থাকে, রাজাক, এই যে এই যে একটা খাড়া জবর বলি আমরা এটাকে, এই যে এই খাড়া জবরটা অনেক কোরআনে, যেমন এখানেও বলা আছে। তো এটা আসলে কি, এটা হচ্ছে যে এই আলিফটা, বুঝলেন, এই আলিফটাকে এখানে খাড়া জবর হিসাবে লেখা হয়, অর্থাৎ এটা ওই যে পাঁচ নুন আলিফ না এর যে আলিফটা, এটা এই খাড়া জবর হিসাবে লেখা। তো এটা আপনারা এখন থেকে বুঝে ফেললেন যে ব্যাপারটা আসলে এই যে এই রাযাকনা, এই খাড়া জবরটা আসলে কি, এই রাযাকনা মানে আমরা রিজিক দিয়েছিলাম।
ঠিক আছে, মনে মনে রাখবেন আপনারা। আচ্ছা, আরেকটা আয়াত আমরা পড়ে ফেলি আজকে। দেখার সৌন্দর্যের জন্য ব্যাপারটা এরকম না, এটা ফন্টের কারণে হতে পারে, বা আরো বিশেষ কোনো কারণ থাকতে পারে যেটা আমার জানা নেই হয়তো, বা নাও থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এরপরের আয়াতটা দেখি আমরা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তাহলে ওয়া প্রথমেই এবং, এবং আল্লাযীনা, এবার আবার বৈশিষ্ট্য, তার মানে অলরেডি কয়টা বৈশিষ্ট্য বলা হয়েছে? যারা গায়েবে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে, এই যে মিম্মা মানে তা থেকে তারা দান করে, অর্থাৎ দান সদকা করে। তিনটা মুত্তাকিদের, অর্থাৎ এই তিনটা কাজ করা মানে কি? আপনি তাকওয়াবানদের অন্তর্ভুক্ত। গায়েবে বিশ্বাস রাখবেন, সালাত কায়েম করবেন এবং ইয়ে দিবেন। এই তিনটা অলরেডি গেল, এবার শেষ হয়নি, আরো ওয়াল্লাযিনা, এবং তারা, ইউমিনুনা যারা বিশ্বাস করে, বিমা তাতে, বিমা মানে তাতে, উনজিলা ইলাইকা, ইলাইকা মানে ইলা প্লাস কা, ইলা প্লাস কা মিলে হয় ইলাইকা, অর্থাৎ তোমার প্রতি। তোমার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনজিলা মানে নাজিল করা হয়েছে, এটা বুঝবেন না, এটা একটু ভিন্ন ধরনের ভাব, ওগুলো আমরা পড়িনি এখনো। উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, ওয়া এবং, মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, এটা বুঝবেন। এই যে মিন ক্বাবলিকা, মিন ক্বাবলিকা কেন হলো? মিনের কারণে কাবলাটা কাবলি হয়ে গেছে, আর কাবলা মানে পূর্বে, কাবলিকা মানে কি? তোমার পূর্বে। মিন কাবলি মানে তোমার পূর্বের থেকে, অর্থাৎ তোমার পূর্বের জেনারেশনে যা নাজিল করা হয়েছে এবং তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, এগুলোতে যারা ঈমান আনে, তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য পেয়ে গেলাম। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতেও বিশ্বাস করে, একিন আনে। একিন, একিন কথাটার সাথে ইউকিনুনের মিল আছে না? এটা আসলে এই যে ইয়াকিন থেকেই ইউকিনুন, তাহলে আখিরাতে তারা বিশ্বাস রাখে। তাহলে কয়টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম? 5টা। তাহলে এভাবে করে আমরা 4টা আয়াত আজকে পড়লাম। ইনশাআল্লাহ সময় সুযোগ পেলে সামনে নিয়মিত এভাবে আমরা কিছু কিছু আয়াত করবো। সব বুঝবো না আমরা, যেমন এখানে আমরা ইউমিনুনা বুঝছি না, উনজিলা বুঝছি না, তারপরে ইউকিনুন বুঝছি না, কিন্তু অনেক কিছু হুম বুঝতে পারছি, হুম মানে তারা, বিল আখিরাতি এটা বুঝতে পারছি। এভাবেই তো আস্তে আস্তে গ্র্যাজুয়াল, বাট আপনাকে ট্রাই করে যেতে হবে। এই অর্থ বুঝলে হিফজ করা খুব সহজ হয়ে যায়, কোরআন হিফজ করা। এবং আসলে অর্থ বোঝা ছাড়া শুধু হিফজ করার মানে, অবশ্যই আমরা সলাতে পড়ার জন্য তো কিছু ইউজ করবো, কিন্তু ইন দ্য গ্রেটার সেন্স আপনি যদি অর্থই না বুঝেন, আপনি যতই মুখস্থ করেন, আসলে কি মানে খুব একটা ফায়দা আছে? কারণ আসল মেসেজটা আপনি বুঝছেন না। এই জন্য আমি বলবো যে আপনি আরবি শেখার পিছনে বেশি জোর দেন মুখস্থের চেয়ে আপাতত। এরপরে দেখবেন মুখস্থ এমনি হয়ে যাবে অনেক কিছু, নিজেই ইচ্ছা করবে মুখস্থ করতে। এত সুন্দর একটা আয়াত, কত সুন্দর আল্লাহ কথা বলছেন, আপনি যখন বুঝবেন নিজেরই মুখস্থ করতে ইচ্ছা হবে। আর বাচ্চারা কেন মুখস্থ করতে চায় না হেফজ খানায় বা ইত্যাদি বিভিন্ন জায়গায়, বা বড়রাও? কারণ আসলে একটা জিনিস মানুষ যখন ফিল করতে পারে না, তার জন্য এটা বার্ডেন মনে হয়। এই কোরআনটাকে আমাদের কাছে বোঝা মনে হয়, অথচ মানে ইট ওয়াজ সাপোজ টু বি আ লেটার অফ লাভ। এটা মানে যেন একটা আল্লাহর পক্ষ থেকে রিসালাতুল হুব, একটা ভালোবাসার চিঠির মতো। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত আমরা পড়লাম। এবার আমরা বই থেকে পড়বো। বুক 1, আদ-দারসু الثامن عشر, অর্থাৎ আমাদের 8ম অধ্যায়।
অষ্টম অধ্যায়। ঠিক আছে, তারপরে এক সময় আপনারা যারা থাকবেন আর কি, একটু অ্যাডভান্সড হবেন টার্ম টু এর হয়তো মাঝ থেকে, বা যখন আপনাদের আরো ভার্ব জানা হয়ে যাবে, তখন আমরা কিছু ইভেন হাদিসও পড়ার চেষ্টা করবো আরবিতে। হ্যাঁ, কোরআনের পাশাপাশি হাদিসও পড়ার চেষ্টা করব। আসলে শুরু থেকে এগুলো শুরু করা যায় না। যেমন দেখেন, কোরআনী উদাহরণ দিতে গেলাম আজকে, আপনাদের অনেকেই নিয়মের বাইরে চলে গেল, কারণ কোরআনে আসলে তো সবকিছু ইউজ করা হয়েছে, এখানে তার আসলে তো গ্রামার বই না। যার জন্য হঠাৎ করে কোরআন নিলে অনেক কিছুই বোঝা যায় না বিগিনারদের জন্য। আচ্ছা, আমরা তাহলে আজকে অষ্টাদশ অধ্যায়, 18th লেসন নাম্বার 18 এটা পড়ব। একটা কনভারসেশন, শিক্ষক কথা বলছেন, আল মুদাররিসু মানে দা টিচার বলছেন, কাম আখান লাকা ইয়া মুহাম্মাদ। তো এখানে সাইন দেখে আমরা বুঝতেই পারছি প্রশ্ন, তাছাড়া এখানে এই যে মানসুব, এই মানসুব দেখে আমরা বুঝতে পারছি এটা কি প্রশ্ন। হে মুহাম্মদ, তোমার কয় ভাই? হ্যাঁ, কাম আখান লাকা, তোমার কয় ভাই? মুহাম্মদ বলছে লি, আমরা জানি ভাই বা কোনো এই টাইপের কিছু হলে, ভাই বোন, মানে যেটা হচ্ছে আপনার কি বলবো, মানে বস্তুবাচক কিছু না, এগুলোর ক্ষেত্রে লি ইত্যাদি হয়। মোহাম্মদ বলছে লি আখুন ওয়াহিদুন, আমার আছে এক ভাই। আর কলম খাতা এগুলো কি ইন্দা, যেমন ইন্দি কিতাবু। ওকে, নেক্সট হচ্ছে টিচার বলছে ওয়াকাম উখতান লাকা, উখতুন মানে বোন, তাহলে তোমার কয় বোন আছে? মোহাম্মদ বলছে লি উখতানি, তাহলে কয় বোন বলেন তো, এখানে কয় বোন আছে বলা হয়েছে? আখান, ও আচ্ছা, একজন বলছেন আখান এর সাথে আলিফ হলো কেন? গুড কোয়েশ্চেন। এটা অবশ্য কেউ প্রশ্নটা করেননি দেখে হয়তো বলা হয়নি। মানসুব অবস্থায় এটা হলো নিয়ম, এটা বলে দেই। মাজরু মারফু অবস্থায় যখন দুই পেশ হয় শুধু এরকম হয়, মাজরুর অবস্থায় দুই জের হলে এরকম হয়, কিন্তু মানসুব অবস্থায় যদি দুইটা জবর হয় বা ফাতহা আমরা বলি, কিভাবে যেন ফাতহাটা আসছে না কেন, এটাই ফাতহা, হ্যাঁ এটাই, যেমন মিম ফাতহা, তখন একটা আলিফ যুক্ত করতে হয়। হ্যাঁ, একটা আলিফ, যেমন মুহাম্মাদান আশহাদু, আমরা বলি কি আশহাদু আন্না, এই আন্নাটা মানসুব করে, তাহলে মুহাম্মাদান, এই যে এরকম রাখলেই হবে না, একটা আলিফ যুক্ত করতে হবে, মুহাম্মাদান। যেমন আপনারা যখন বলবেন জাযাকাল্লাহু, অনেকে টার্ম 3 শেষ করে ফেলে, কিন্তু এই ভুল আর তার দূর হয় না। জাযাকাল্লাহু খাইরান, এই যে একটা আলিফ কোথা থেকে আসলো? এটা হলো এই যে এটা দুইটা ফাতহা দিলাম, তারপর একটা আলিফ আসলো, জাযাকাল্লাহু খাইরান। এটা নিয়ম, এভাবে করেই সিস্টেম। এক্সেপ্ট একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হলো তা যদি থাকে, যে এই গোলটা, যেমন জান্নাতান যখন আপনি বলবেন, তখন আপনি শুধু এটা দিবেন, এখানে কোনো আলিফ হবে না। ঠিক আছে, এটা এটা যেন মনে থাকে। এই জান্নাতান বা এই তা মারবুতার সময় ইয়ে হবে না, আপনার ইয়ে হবে না, মানে আলিফ হবে না। আচ্ছা, লি উখতান মানে আমার দুই বোন আছে, এটা বললেন, গুড। তারপরে কোথায় গেল? আল মুদারিস বলছে কাম আজালাতান লিদ্দারাজাতি ইয়া হামিদ, হামিদ লিদ্দারাজাতি মানে সাইকেলের, দারাজাতুন মানে সাইকেল, তাহলে লি আল দারাজাতি দুইটা মিলে হয় লিদ দারাজাতি। এখানে কিন্তু লিদ, এই ব্যাপারটা আমি আরেকটু খুলে বলি। লিল দিস ইজ ইকুয়াল টু,
একটা হারফে জার লি প্লাস আল দাররাজাত, ঠিক আছে। তার মানে আল দাররাজাতু তো আসলে বলা হয় না, এটা যে শামসিয়া হরফ সূর্যাক্ষর, এটা মূলত যদিও আলাদা আলাদা বলে আল প্লাস, এখানে যদি আমি আরেকটা প্লাস দেই তাহলে এই প্লাস দিতে হবে না, মূলত প্যাটার্নটা হচ্ছে এই, ঠিক আছে। অর্থাৎ এই সবগুলো মিলে এই ব্যাপারটা তৈরি হয়েছে। তাহলে এখানে কয়টা অংশ, একটা হচ্ছে লা বা লি, এটা একটা অংশ, ঠিক আছে। এটাকে আমি লাল করে দেই, লাল হয় না কেন, ঠিক আছে। এরপরের যে লামটা, এটা আলের লাম, আলের লাম, সরি এটা পুরোটাই লাল হয়ে গেল। আচ্ছা যাই হোক, এই লামটা হচ্ছে আলের লাম। আলের আলিফটা এরকম বাদ পড়ে যায়, যখন লি এর সাথে আল আসে তখন এরকম বাদ পড়ে যায়। যেমন লিল্লাহি, লিল্লাহি আমরা মানে কি লি প্লাস আল্লাহি, কি ব্যাপার, আচ্ছা এখানে লিল্লাহি, এটা মানে কি লি প্লাস আল্লাহি, তো এই আলিফটা বাদ পড়ে যায়, লিল্লাহি হয়ে যায়, ডিরেক্ট এটাকে ধরে ফেলে, এরকম আর কি। তো লিদ দাররাজাতি মানে লি প্লাস আল প্লাস দাররাজাতু, সব মিলে হয়েছে লিদ দাররাজাতি, এটা মাথায় রাখবেন। তাহলে কাম আজালাতান, কয়টা চাকা, আজালা মানে হুইল বা চাকা, কয়টা চাকা আছে তোমার সাইকেলের বা সাইকেলের। হামিদ বলছে লাহা, লাহা মানে হা কেন, কারণ দাররাজা মুআন্নাস বা স্ত্রীবাচক, তাহলে লাহা আজালাতানি, দুইটা চাকা আছে, আজালাতানি আনি, দুইটা। টিচার বলছে কাম ঈদান ফিস সানাতি, ফিস সানা, ফিস সানা মানে ইন দা ইয়ার, ইন দা ইয়ার মানে বছরে, কাম ঈদান কয়টা ঈদ আছে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, হে জাকারিয়া বছরে কয়টা ঈদ, তা আমরাও জানি। ফিস সানাতি বছরে আছে ঈদানি, দুইটা ঈদ, ঈদানি, তাহলে একটা ঈদকে বলা হবে ঈদুন, আর দুইটা ঈদকে বলা হবে কি ঈদানি, ঈদানি। তার মানে কলমদানি কি দুইটা কলম, দুইটা কলমদানি না, এটা বাংলা ভাষা। ঈদানি দুইটা ঈদ, কিন্তু কলমদানি দুইটা কলমদানি না। ফিসানাতি ঈদানি, বছরে আছে দুইটা ঈদ। হুমা, তারা হচ্ছে, হুমা মানে দুইটা, ঈদুল ফিত্রি ওয়া ঈদুল আদহা। তাহলে ঈদুল ফিত্রি মানে ঈদুল ফিতর, আমরা যেটা রোজার ঈদ বলি, ওয়া ঈদুল আদহা মানে ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলি। আল মুদারিসু বলছে ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, আবুকা তোমার বাবা, আবুকাটা হচ্ছে এখানে মুবতাদা বা সাবজেক্ট, তাজিরুন কাবীরুন অর্থাৎ বড় ব্যবসায়ী, এটা খবর। তাহলে কাম সাইয়ারাতান ইনদাহু, তার কাছে কয়টা গাড়ি আছে, বড় ব্যবসায়ী যেহেতু গাড়ি টাড়ি থাকবে। ইব্রাহিম বলছে ইনদাহু সাইয়ারাতানি, তার কাছে দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি আবার কেমন, তার নাদ যুক্ত করেছে, কাবীরাতানি বড় গাড়ি, ওয়া এবং সাইয়ারাতানি দুইটা গাড়ি আছে কেমন, সগীরাতানি ছোট, মানে দুইটা বড় গাড়ি দুইটা ছোট গাড়ি, চারটা গাড়ি আছে তার। টিচার বলছে কাম নাফিজাতান ফি গুরফাতিকা ইয়া ইসমাঈল, হে ইসমাইল তোমার রুমে, ফি গুরফাতিকা, খেয়াল করবেন আমি কিভাবে বলছি, ফি গুরফাতিকা এভাবে ন্যাচারালি আসতে হবে, ফি দেখেই মাথার মধ্যে এটা মাজরুর হয়ে যেতে হবে। ফি গুরফাতিকা তোমার রুমে, কাম কতগুলো, নাফিজাতান জানালা আছে, এক বচন অনির্দিষ্ট মাজরুর। ইসমাইল বলছে ফিহা ইয়ানি ফিল গুরফাতি, ফিহা মানে ফিল গুরফাতি, নাফিজাতানি দুইটা জানালা আছে। এখানে মুবতাদা কে আর খবর কে বলেন তো, ফিহা নাফিজাতানি মুবতাদা কে আর খবর কে,
দুইটা খবর, নাফিজাতানি মুবতাদা, হ্যাঁ, আর ফিহা খবর। নাফিজাতানি মুবতাদা এবং ফিহা খবর। তাহলে এটা নাফিজাতানি অনির্দিষ্ট, যেহেতু অনির্দিষ্ট খবর পেছনে যায়, আর জার মাজরুর সরি অনির্দিষ্ট মুবতাদা পেছনে যায়, আর জার মাজরুরটা খবর হয়, জার মাজরুর মুবতাদা হয় না বলেছিলাম। এরপরে টিচার বলছে লিমান হাজানি দাফতারানি, এই দুইটা এখানে সব দ্বিবচন। হাজানি মানে এটা হচ্ছে হাজার দ্বিবচন, হাজানি হচ্ছে হাজার দ্বিবচন। লিমান মানে কার, হাজানি আদ-দাফতারানি দ্বিবচনের জন্য হাজানিটা, হাজাটাও দ্বিবচন বানাতে হবে, এজন্য হাজানি আদ-দাফতারানি, এই দুইটা নোটবুক কার, এই দুইটা নোটবুক কার। তাহলে এখানে আদ-দাফতারানি কে গ্রামাটিক্যালি কি বলা যায় বলেন তো? এটা কি খবর নাকি মুবতাদা নাকি কি, এটার নাম কি? বদল, রাইট। এটা হচ্ছে বদল। যেমন হাজা দাফতারু বললে যেমন আদ-দাফতার বদল হতো, একই প্যাটার্নে হাজানি দাফতারনি বলে আদ-দাফতারানি বদল হবে, রাইট, গুড। তাহলে এই দুইটা মিলে কি একটা বাক্যাংশ, ঠিক আছে। হুমা লি, এই দুইটা হচ্ছে আমার, হুমা লি। টিচার বলছে লিমান হাতানিল মিসতারাতানি, আচ্ছা এটা আপনাদের বলা হয়নি, এটা আচ্ছা এটা যেহেতু স্লাইডে বলিনি এখানে বলে দেই। হাজানিটা যদিও স্ট্রেট ফরওয়ার্ড, হাজা থেকে দ্বিবচনে হয় হাজানি, আর হাজিহি থেকে দ্বিবচনে হয় হা তা নি, এটা একটু মনে রাখবেন। আচ্ছা তাহলে পুরো চারটা আমি কমপ্লিট করে ফেলি। হাজা, হাজানি, হা উলা, ঠিক আছে। হাজা, হাজানি, হা উলাই, আর হাজিহি, হাতানি, হা উলাই। হা উলাই এটা আবার দুইজনের ক্ষেত্রে হা উলাই সেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট চারটা আমার, মনে রাখবেন। তাহলে হাজা, হাজানি, হা উলাই, আর হাজিহি, হাতানি। আচ্ছা এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমি যদিও এখানে আসলে ফাতহা দেই, দেয়া যায় ফাতহা, কিন্তু উচ্চারণটা আসলে খারা জবরের, হাজা, নট হাজা, হাজা না, হাজা, এরকম হাজানি, নট হাজানি, এরকম, এটা মাথায় রাখবো। হাতানি, এরকম হা উলাই, ঠিক আছে। আচ্ছা তাহলে হাজারটা যেহেতু আসলো, জালিকারটা বলে দেই। তাহলে জালিকা, জানিকা, এটাও আসবে সামনে, উলাইকা, উলাইকা। এটা আবার চেঞ্জ হলো কেন ফন্ট? তিলকা, তাহলে এরকম জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। তাহলে জালিকার দ্বিবচনটা হচ্ছে জানিকা,
আর তিলকার বহুবচনটা দ্বিবচন হচ্ছে তানি। আর বহুবচন দুইটারই উলাই। আর এটার বহুবচন দুইটারই হা উলাই। আর দ্বিবচন গুলো হাজানি হাজানি। এটা মনে রাখবে। হ্যাঁ, খারা জবর সবই, কিন্তু বললাম দুইটা আমি অল্টারনেট করে ইউজ করবো, এটা আপনারা মনে রাখলেই হবে। তানি, তানি কান, তানি। ও আচ্ছা, এখানে যেহেতু জবর দিয়েছি, আলিফ দিয়েছি, তাহলে আর খাড়া জবর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আলিফ দিলে আর খাড়া জবর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা আলিফ দিয়ে লেখা যায়। এটা আবার কিন্তু আপনি আলিফ দিয়ে লিখতে পারবেন। আচ্ছা, এটা বলে দেওয়া ভালো, এটা এভাবে লেখা যাবে, এটাকে লিখতে হবে এভাবেই, কিন্তু এটা খাড়া জবরটা দেয়া যায়, অর্থাৎ উচ্চারণে সবসময় লিখতে হবে, যদিও এখানে লেখা যাবে। এটা সিস্টেম। আবার এখানেও আপনি এভাবে হাজা লিখতে পারবেন না, অর্থাৎ এভাবে হাজা লিখতে পারবেন না, লিখতে হবে এভাবে। আর খাড়া জবর দিয়ে এভাবে করতে পারবেন। এই আর কি। ঠিক আছে, এটা আমি যখন জানিকা ওই ব্যাপারটা আসবে তখন আবার বলে দিব। আপাতত হাজানি এবং হাতানি মনে রাখতেই হবে। ওকে, তাহলে লিমান হাতানি সাইয়ারাতানি, এই দুইটা রুলার, সরি নিস্তারতানি মানে রুলার, দুইটা যেহেতু নিস্তারতানি, এই দুইটা রুলার কার? হুমা লি, হুমা লি মানে এগুলো আমার। আবার এক্সারসাইজ, এখানে যে প্রশ্নগুলো করেছে কার কয়টা কি আছে। হ্যাঁ, কাম কলামান ইনদাক, তোমার কাছে কয়টা কলম আছে। তাহলে আপনি যদি দুইটা কলম বলতে চান তাহলে কি বলবেন? ইনদি কলামানি। এখানে সব দুই দিয়ে উত্তর দিতে বলেছে, ইউজিং দ্য ডুয়াল, দ্বিবচন উত্তর বলছে। কাম কিতাবান ইনদাক, তোমার কয়টা বই আছে? তাহলে ইনদি কিতাবানি। কাম সাব্বুরাতান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কয়টা সাব্বুরা মানে ব্ল্যাক বোর্ড, তাহলে কয়টা ব্ল্যাক বোর্ড আছে বা হোয়াইট বোর্ড আছে? তাহলে ফি ফাসলিনা, ফি ফাসলিনা মানে আমাদের ক্লাসে সাব্বুরাতানি, দুইটা ব্ল্যাক বোর্ড আছে। এটা কিন্তু সাব্বুরাতানি আগে বলা যাবে না, কারণ অনির্দিষ্ট, অনির্দিষ্ট মুক্তাদাকে পরে নিয়ে আসতে হবে। এটা বলা যাবে না যে সাব্বুরাতানি ফি ফাসলিনা, বরং বলতে হবে ফি ফাসলিনা সাব্বুরাতানি। একটু আগে যেটা বললাম, কাম রিয়ালান ইনদাকা, রিয়াল মানে তো জানেন সৌদি আরবের মুদ্রা। কতগুলো রিয়াল আছে ইনদাকা আল আন, এখন। ইয়া লাইলা, হে লাইলা, ইনদা কি হবে? লাইলা যেহেতু মেয়েদের নাম, ইনদা কি, তোমার কাছে কতগুলো রিয়াল আছে? তাহলে লাইলা বলবে ইনদি রিয়ালানি, রিয়ালান। কাম উখতান লাকা ইয়া আলী, হে আলী তোমার কয় ভাই? আলী বলবে ইনদি, না এবার আর ইন্দি হবে না, এবার যেহেতু ভাই বলছে তাহলে হবে লি, লি উখতান, ভাই না দুই বোন, সরি দুইটা ভুল বলে ফেললাম। কাম উখতান মানে কয় বোন, লাকা তোমার, ইয়া আলী হে আলী তোমার কয় বোন আছে? তাহলে আমার দুই বোন, বলবে লি উখতান। কাম আম্মান লাকা ইয়া আমিনা, লাকি, আমিনা যেহেতু তাহলে লাকি। কাম আম্মান লাকি ইয়া আমিনা, হে আমিনা তোমার কয় বোন? তাহলে আমিনা বলবে লি, যেহেতু এটা ব্যক্তিবাচক, আম্মান দুই বোন দুই চাচা। Sorry. আচ্ছা, বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। ও একটা গুরুত্বপূর্ণ, কাম আখান লাকা ইয়া লাকি ইয়া সুআদ, হে সুআদ তোমার কয় ভাই আছে? এই যে লাকা আর লাকির বিষয়টা কিন্তু খেয়াল করবেন, আমি তাড়াহুড়া করছি দেখে ভুল হচ্ছে, কিন্তু মেয়েদের নাম থাকলে লাকি, ছেলেদের নাম থাকলে লাকা। তাহলে তোমার কয় ভাই আছে? সুয়াদ, তাহলে সুয়াদ বলবে এই, এটা একটু ব্যতিক্রম, আখাওয়ান, এখানে এক্সট্রা একটা ওয়াও আসবে ভাইয়ের বেলায়, কারণ এখানে আখানি এভাবে হবে না, বরং আখাওয়ানি হবে। এটা মনে রাখবেন। এই যেখানে ক্লিয়ার করে দিয়েছে আল আখু মুসান্নাহু, মুসান্না মানে দ্বিবচন, তাহলে আল আখু মুসান্নাহু, অর্থাৎ ভাইয়ের দ্বিবচন হচ্ছে আখাওয়ান। এটা একটু ব্যতিক্রম, মনে রাখবেন। হ্যাঁ, আম্মান মানে চাচা, তাহলে আম্মানি মানে দুই চাচা। আমি কি অন্য কিছু বলেছি নাকি? আম্মান মানে চাচা, আমি তো চাচাই মনে হয় বলেছি।
তাহলে আম্মানি মানে দুই চাচা। রিড এন্ড রাইট, পড়ো এবং লিখো। বোন বলেছি, আচ্ছা তাহলে ভুল হয়েছে, আম্মান মানে চাচা। মূলত আম্মুন, আম্মুন মূলত কামের কারণে আম্মান হয়েছে। Okay. পড়ো এবং লিখো। খালিদুন লাহু ইবনানি ওয়া বিনতানি, এর মানে কি বলেন, এর মানে কি চ্যাট বক্সে জানান। খালিদুন লাহু ইবনানি ওয়া বিনতানি। Khalid has two sons and two daughters. খালিদের আছে দুইটা ছেলে এবং দুইটা মেয়ে। সুন্দর। ফি হাযাল বাইতি গুরফাতানি কাবীরাতানি, এটার অর্থ বলেন। ফি হাযাল বাইতি গুরফাতানি কাবীরাতানি, এক্সাক্ট সুন্দর করে বলবেন, ইংরেজিতে বললে ভালো হয়। These houses two big rooms. There are two big rooms in this house. এটা বেশি ভালো হয়, এটাই আমি শুনতে যাচ্ছিলাম। There are two big rooms in this house. এই ঘরের মধ্যে আছে দুইটি বড় কক্ষ। ওকে, ঠিক আছে। ফাতিমাতু লাহা তিফলানি সগীরানি, ফাতিমার আছে দুইটা ছোট বাচ্চা বা ছোট ছেলে। লি, আমার আছে, লি মানে আমার আছে, আইনানি দুইটা চোখ, ওয়া উদুনানি দুইটা কান, ওয়া ইয়াদানি দুইটা হাত, ওয়া রিজলানি এবং দুইটা পা। ফি হাযাল হাইয়্যি, আল হাই মানে ডিস্ট্রিক্ট, জেলা ইত্যাদিকে বোঝায় আর কি। তাহলে এই ডিস্ট্রিক্টে আছে মাদ্রাসাতানি দুইটা মাদ্রাসা। সলাতুল ফাজরি, ফজরের সালাত হচ্ছে রাকআতানি দুই রাকাত। লিল বাইতি, বাড়িতে আছে মিফতাহানি দুইটা চাবি। মিফতাহ, মিফতাহুন মানে একটা চাবি, মিফতাহানি মানে দুইটা। লিমান হাতানিল বাকারাতানি, এই দুইটা গাভী কার, লিমান কার। উত্তর দিচ্ছে হুমা, দুইটা যেহেতু এই জন্য হুমা। লিল ফাল্লাহ, লিল ফাল্লাহ, এটা হচ্ছে বিলংস টু দা ফার্মার। হাদানি তাবিবানি, এই দুইটা ডাক্তার কি, মিন ইনকালতারা ইংল্যান্ড থেকে, লা না, হুমা মিন ফিরান্সা তারা ফ্রান্স থেকে। ফি করিয়াতি, আমার গ্রামে আছে মসজিদানি সগীরানি দুইটা বড় মসজিদ, সরি ছোট মসজিদ। তাহলে আমার গ্রামে আছে দুইটা ছোট মসজিদ। ওকে, এটা আপনারা পূরণ করবেন। হ্যাঁ, এই শূন্যস্থানটা সবগুলো একবচন, মানসুব, অনির্দিষ্ট হবে। যেমন সুইটেবল ওয়ার্ডস, যেমন কাম কলামান ইনদাক, তোমার কাছে কয়টা কলম আছে। 6 নম্বরে বলছে কাম ড্যাশ ফিসানাতি, এক বছরে কয় মাস, বুঝতে পারছি আমরা এরকম কিছু। ফিসানা মানে বছরে, তাহলে কাম এক বছর কথাটা অবশ্য নাই এখানে, বছরে শুধু বছর। তাহলে কাম মাস আর কি শাহরুন, তাহলে কি বলবেন, কাম শাহরান ফিসানাতি, কাম শাহরান ফিসানাতি, বছরে কয় মাস। কাম আজালাতান লিদ্দাররাজাত, সাইকেলের কয়টা চাকা। কাম
মাকতাবান ফি গুরফাতিকা, তোমার রুমে কয়টা টেবিল, বা নাফিজাতান বলতে পারেন কয়টা জানলা, এইভাবে করে করতে হবে। এই চ্যাপ্টারটা ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ কারণ এটা দ্বিবচনের কনসেপ্ট একদম আপনার ক্লিয়ার করবে। এবার বলছে চেঞ্জ দ্য সাবজেক্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ডুয়াল। সাবজেক্ট গুলোকে ডুয়াল বানাতে হবে। যেমন হাজা কিতাবুন, হাজা হচ্ছে সাবজেক্ট, কিতাবুন প্রেডিকেট। তাহলে হাজাকে দ্বিবচন বানালে কি হবে, হাজানি। আর যদি এটাকে সাবজেক্টকে দ্বিবচন বানান, আলটিমেটলি প্রেডিকেটকেও আপনার ইয়ে করতে হবে, দ্বিবচন বানাতে হবে। হাজানি কিতাবান। এরকম হাজা কলামুন, এটা কি হয়ে যাবে, হাজানি কলামানি। হাজি মিস্তারাতুন, এটা একটা রুলার। তাহলে হাতানি মিস্তারাতানি। হাজা তালিবুন, তাহলে হাজানি তালিবানি। হাজিহি তালিবাতুন, তাহলে হাতানি তালিবাতানি। হাযা রাজুলু মুদাররিসুন। এখানে আবার এই পুরাটা একটা বাক্যাংশ, আর এটা আরেকটা অংশ, দুইটা মিলে বাক্য। তাহলে হাযা রাজুলু এটা একটা অংশ, মুদাররিসুন একটা অংশ। তাহলে এবার হাযানির রাজুলানি, একসাথে বললে হাযানির রাজুলানি মুদাররিসানি। সবগুলা দ্বিবচন করতে হবে। আবার এটাকে মুদাররিস রেখে দিলে হবে না, কিন্তু খবরকেও মুদাররিসানি বানাতে হবে। হাযানি রাজুলানি মুদাররিসানি, হাযা তালিবানি, সরি হাযানি তালিবানি মিনাল হিন্দি। আবার মিনাল হিন্দানি বানিয়ে দেন না, কারণ ইন্ডিয়া তো একটাই, কাকে বানাতে হবে এটাও বুঝতে হবে লজিক্যালি। হাযিহি সাইয়ারাতু লিল মুদিরি, এই গাড়িটা হেডমাস্টারের। তাহলে হাতানি সাইয়ারাতানি লিল মুদিরি। তাহলে হাতানি সাআতানি, এটাও একই রকম। যাই হোক, এভাবে করে করতে হবে। আচ্ছা, এটা দরকার নেই। এটা হচ্ছে রাইট দ্য ডুয়াল অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের প্রত্যেকটা ডুয়াল করতে হবে, এটা আপনার অলরেডি পারার কথা। যেমন লুগাতুন থেকে লুগাতানি, তাজিরুন থেকে তাজিরানি, বাবুন থেকে বাবানি, হাজা থেকে হাজানি, ইসমুন থেকে ইসমানি, মিল আকাতুন থেকে মিল আকাতানি। মিল আকাতুন মানে চামচ। বাকি সবগুলো আপনারা জানেন। নতুন শব্দাবলী আজকের। কাম মানে কত, আল ঈদু মানে দা ঈদ, দা ঈদ। ঈদ শব্দের অর্থ কি বলেন তো দেখি? খুশি? না, এটা আসলে আমরা সবাই ভুল জানতাম। আসলে ঈদ মানে খুশি না। তার কি দুঃখ? না, দুঃখ না। ঈদ মানে খুশিও না, দুঃখ না। ঈদ মানে মৌসুম বা কোনো উৎসব, পর্ব। হুম। এই জন্য বার্থডে কেউ, বার্থডে ইত্যাদি কেউ ঈদ বলা হয় আরবিতে। হ্যাঁ, ঈদুল মিলাদ এরকম টাইপের বলা হয়। মানে যেটা মূলত মানে যে কোনো উৎসব ইত্যাদি, পার্বণ ইত্যাদিকে ঈদ বলা হয়। আচ্ছা, তারপরে আল আজালাতু মানে চাকা, আল হাইয়ু মানে জেলা, ডিস্ট্রিক্ট, এটার বহু বচন দেওয়া আছে আহিয়াউন। আর রিয়ালু মানে হচ্ছে রিয়াল, বহু বচন রিয়ালাতুন। আর রাকাতু মানে যে নামাজের রাকাত যেটাকে বলি, বহু বচন হচ্ছে রাকাআতুন। আল মিস্তারাতু মানে রুলার, স্কেল। আচ্ছা, মাসাতির, মাসাতির। এই হচ্ছে নতুন শব্দাবলী। তো এই মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। আপনাদের কোনো আহ, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা কি পরীক্ষা দিয়েছেন? একজন আজকে দেখেছিলাম, সকালে একজন পরীক্ষা দিয়েছেন এই পর্যন্ত।
যদিও কালকে পর্যন্ত মনে হয় সময় আছে। পরীক্ষা দিবেন সবাই, যারা ক্লাস করেন, যাই পারেন না কেন পরীক্ষা দিবেন। হ্যাঁ, আজালাতুনের বহুবচন দুইটা, একটা হচ্ছে আজালাতুন, একটা আজালুন, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল, একটা ব্রোকেন প্লুরাল, দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, attempted but poor result। আচ্ছা, আপনাদের পোর রেজাল্ট কেন হয়? মানে আসলে আপনাদের কেন, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে? আপনারা তো খুব বেশি রেসপন্সও করেন না, ক্লাসগুলোই করেন, সামগ্রিকভাবে আপনাদের রেসপন্স তো বেশ কম সব দিক থেকে। আমি আসলে জানি না যে আপনাদের দু একজন ছাড়া কাউকেই আসলে তেমন একটা অ্যাক্টিভ দেখা যায় না, তো এর জন্য আমি আসলে বিস্তারিত জানি না আপনাদের কি অবস্থা বা কেন আপনারা আসলে পারছেন না বা খারাপ করছেন। ফন্ট বুঝতে পারেন না? আচ্ছা, বাকিদের কি? অবশ্য অনেকে ট্রাই এখনো সবাই করেন। আচ্ছা, সবাই আপনার পরীক্ষা দেন, এরপরে আপনাদের মতামত নিব যে কে কেন খারাপ করলেন, আর যারা ভালো করবে তো মাশাআল্লাহ ভালো। মাঝে মধ্যে ফিডব্যাক আপনাদের নেওয়া উচিত যে কেন খারাপ করছেন। একটা কথা, অলরেডি অনেকেই কোর্সটা ছেড়ে দিয়েছেন বিভিন্ন ব্যস্ততায় বা ঝামেলার কারণে। তো তারপরে আমি সবাইকে যাওয়ার আগে একবার বলি যে থাকতে। আমি জানি যে থাকবে না, যে আসলে একবার সিদ্ধান্ত নেয় সে আর থাকতে পারে না। হ্যাঁ, যখনই বলে একদিন ফোন দিয়ে যে আহ, মানে ভাই বা উস্তাদ মনে হচ্ছে যে টাফ হয়ে যাচ্ছে আর পারবো না, তখনই আমি বুঝি যে মানে যেটাকে বাংলায় বলে খেল খতম। কিন্তু তারপরে আমি ইন্সপায়ার করি যে আপনারা থাকেন, কারণ ব্যাপারটা হলো কি, ব্যস্ততা তারপরে থাকেনও অনেকে, আবার ভালো বলার পরে যে না আমি ইনশাল্লাহ থাকবো, এবং এরকম আছে যে বলে তারপর থাকেন এবং তারা ইন্সপায়ার্ড হন, আবার চেষ্টা করেন। তো ম্যাক্সিমামের যেটা প্রবলেম সেটা হলো যে ব্যস্ততা, অর্থাৎ আম, বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত। যেমন অনেকের প্রবলেম হয়েছে যে লকডাউন শেষে অনেক কাজ, লকডাউনের পরে এখন অফিস থেকে প্রচুর প্রেসার, তারপরে অন্যান্য যারা সংসার নিয়ে ব্যস্ত হবে বিভিন্ন কারণ আর কি। তো ব্যাপারটা হলো যে এই ব্যস্ততাটা এটা কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, এটা আপনার মানে মানুষ, আপনি একবার ওই স্কুল কলেজ ব্যস্ততার জীবন, স্কুল কলেজ পর্যন্তই থাকে না। এরপরে ইউনিভার্সিটিতে আসলে কিছুটা ফ্রি টাইম পাওয়া যায়, এর ওইটুকু। এরপরে আপনি জবে ঢুকবেন আর সারা জীবনে আর ছুটি নাই। যদি ছুটির আশা করেন তাহলে আর কোনোদিনই শেখা হবে না। মানে ব্যাপারটা হলো আমার তো মাস্টার হতে হবে না। আমি একটা এটা এই কথাটা সবাইকেই বলি যে আমার তো মাস্টার হওয়ার দরকার নেই। এখন কেউ যদি মনে করেন যে না আমি শিখবই না, আমার ভাষা শেখার কোনো দরকার নেই, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি বলেন যে না আমি পরে শিখবো, বা আমি এখন পারছি না, আমার আহ, মনে হয় টাফ হয়ে যাচ্ছে, কিন্তু ইচ্ছা আছে আবার, মানে আপনি চান শিখবেন, তাহলে নাও ইজ দ্য বেস্ট টাইম টু স্ট্যান্ড আপ এন্ড টু লার্ন সামথিং। এটা হতে পারে খুবই অল্প। হ্যাঁ, আর আমি তো বলছি না আপনার পরীক্ষায় সব পেতে হবে, আপনি জাস্ট দেখেন। আমরা যেমন আজকে আমরা 3টা আয়াত নিয়ে কথা বললাম, এটাই বা কম কিসে? এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। তারপরে আমার কাছ থেকে অনেকে এরকম আছে যে এখানেই কয়েকজন আছেন যারা হচ্ছে আগের আগের স্টুডেন্ট আমার। হ্যাঁ, তো তারা কিন্তু সেকেন্ড টাইমে বেশি কমফোর্ট ফিল করেন, আমাকে বলেছেন তারা যে সেকেন্ড টাইমে অর্থাৎ প্রথমবার পড়ার পরে তাদের কাছে বেশি ইজি লাগে। তো মনে হয় আপনার যদি মনে হয় যে না, আমার কাছে ধরেন আপনি পড়লেন
তারপরে আপনি দেখবেন যে আরেকবার যদি আপনি এটা অন্য কারো কাছে পড়েন বা অন্য একটা কোর্স করেন, তাহলে আপনার আরো সহজ লাগবে। তো কোনো ইনভেস্টমেন্টই আসলে বৃথা যায় না। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে ওই চিন্তা করলে যে সামনে করব, পারফেকশনের চিন্তা যদি আপনি করেন যে এক সময় পারফেক্টলি করব, আমার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিব, তারপরে আমি একটা অপশন নিব, তখন করব, তখন দেখবেন আর শরীরে শক্তি নাই। একবার একটা ওয়াজে শুনেছিলাম যে বলে সবাই চিন্তা করে বৃদ্ধ হয়ে বা বয়স হলে দাড়ি রাখবো, এই করব সেই করব, ইবাদত করব। মানে যিনি ওয়াজ করছেন তিনি বলছেন যে এই বুড়া পচা শরীরটা দিয়ে আল্লাহ করবেটা কি? হ্যাঁ, তো তরুণ যে বয়সটা আছে, যে বয়সে মানুষের এনার্জি বেশি থাকে, আর এই বয়সের ইবাদতটাকে আল্লাহ বেশি ভালোবাসেন। যত বয়স হয়, মানে হ্যাঁ, যিনি তরুণ তারুণ্যে করেছেন অবশ্যই তারটা তো আল্লাহর কাছে অবশ্যই বেশি দাম থাকে, কিন্তু বয়সের সাথে সাথে মানুষের বুঝতে পারে যে সময় আমার শেষ হতে আসলো, তখন সবাই আসলে আখিরাতমুখী হতে শুরু করে। যখন দেখে ছেলে মেয়েগুলো আলাদা হয়ে গিয়েছে, তারা বিয়ে শাদী করে তাদের সংসার করেছে, আগের মতো আর ওই জীবনের যে রঙিন ব্যাপারগুলো সেগুলো নেই, তখন সবাই আখিরাতমুখী হয়। সবাই দেখবেন যে অপশন নিয়ে দাঁড়িয়ে রাখে, হজ করে, নামাজ আদায় করে মসজিদে আসে। কিন্তু ওই সময়ের যে ইবাদত আর আপনার আপনার যে ইয়াং বয়সের যুবক বয়সের যে ইবাদত, এটা সেম না। হ্যাঁ, এজন্য ওই যে 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন, এর মধ্যে একটা ক্যাটাগরি হলো কি, একটা ক্যাটাগরি আল্লাহ বলেছেন যে ওই সমস্ত যুবকেরা যারা তাদের যৌবনকে আল্লাহর পথে ব্যয় করেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেকের চলে যাচ্ছে বা গিয়েছে, ওইটা আর পাবো না ওই সময়। তো যেই সময় যেই পরীক্ষা আল্লাহ নেন, অনেকে বলেন যে অনেকে আমাকে জুনিয়র যারা আছে যে বলে যে ভাই বিয়ে শাদী করা দরকার। হ্যাঁ, বিয়ে শাদীর কিছু বেনিফিট আছে আমরা জানি। তখন আমি তো তাদেরকে অনেক সময় বলি, মানে আমার যারা জুনিয়র, সিনিয়রদেরকে তার পরামর্শ দিতে পারবো না বেশি, তো তাদেরকে বলি যে সিনিয়র আছে, আমার সিনিয়র অনেকে বিয়ে করেননি, তাদেরকে আমি জুনিয়রদেরকে বলি যে দেখো, তোমাকে আল্লাহ এখন যে পরীক্ষাটা নিচ্ছেন সেটা হলো সেই পরীক্ষাটা তুমি যদি বিয়ে করো, এই পরীক্ষাটা তোমার থাকবে না, তখন নতুন একটা পরীক্ষা শুরু হবে। তখন পরীক্ষা হবে তুমি সংসার কিভাবে সামাল দিবে, বাচ্চা কাচ্চা কিভাবে সামাল দিবে। এখন তোমার পরীক্ষা হলো তুমি বিয়ে না করে তোমার চরিত্র কিভাবে হেফাজত করবে, সুন্দর রাখবে, এটাই তোমার পরীক্ষা। তো এই পরীক্ষায় কত বেশি নাম্বার পাওয়া যায় সেই চেষ্টা করো, কারণ আল্লাহ যে তাকদির লিখে রেখেছেন, মানে এটা হবেই, কেউ এটাকে চেঞ্জ করতে পারে না। আল্লাহ যদি অক্টোবরের 11 তারিখে তোমার বিয়ে লিখে রাখেন, তাহলে অবশ্যই কালকে তোমার বিয়ে হবে, 2020-এর অক্টোবরে যদি লিখে রাখেন। কিন্তু তোমার এই পরীক্ষাটা তখন অন্য পরীক্ষা হবে, তখন নতুন নতুন আরো পরীক্ষা আসবে। তো ব্যাপারটা হলো এরকম, সবকিছুর সময় এক সময় সবাই বুঝতে পারে যে আখিরাতের সময় চলে আসছে, আমার এখন যাওয়া লাগবে। কিন্তু ওই সময়ের কোয়ালিটি এবং ওই সময়ের যে কোয়ালিটিও মেনটেন করা যায় না, বয়স হয়ে যায়, অনেক কিছু শরীরে এনার্জি থাকে না, অনেক সমস্যা, বসতে সিজদা দেওয়া যায় না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, অনেক সমস্যা। সুতরাং যদি মনে করেন কেউ যে সামনে করব, সামনে আমার ব্যস্ততা কমবে, ওই সময় আপনি পাবেন কি, এমনও হতে পারে আপনি ব্যস্ততার মধ্যেই মরে গিয়েছেন, অফিস করতে করতে চেয়ারেই মরে গিয়ে পড়ে আছেন। তো ওই সময় আসবে না, পাওয়া যাবে না, এটা ধরে আমাদের আগাতে হবে। আমরা যদি মনে করি যে না, এই বছর নামাজ পড়বো না, আগামী বছর থেকে নামাজ পড়বো, আগামী বছর পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। সুতরাং যাই শিখছেন, আমার কোর্সটা পছন্দ না, আরেক জায়গায় গিয়ে কোর্স করেন যদি শিখতে চান। আর যদি মনে করেন না আমি শিখবো না, আমার দরকার নেই, ওটা ভিন্ন কথা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের প্রতি আমার একটা অল্প কিছু পরামর্শ। এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না। আর ওই প্রেশারের মধ্যেই ম্যানেজ করতে হবে। আমি তো বললাম যে আমরা ম্যানেজ করে নিই। আপনার আজকে যদি অফিস থেকে বলে এই স্কিলটা অর্জন করো, এটা তোমার দরকার, হ্যাঁ, একটা জিআরই পরীক্ষা দাও বা একটা আইএলটিএস পরীক্ষা দাও বিদেশে যাওয়ার জন্য, বা হচ্ছে আপনাকে যদি একটা অন্য কোনো একটা কিছু বলে মাইক্রোসফট এক্সেলটা শিখো, এটাই কাজে লাগবে, একটু প্রমোশন হবে, বেতন বাড়বে, করবেন আপনি। কেন করবেন? কারণ আপনার চিন্তা আছে আমার প্রমোশন হলে আমার লাইফ সুন্দর হবে, আমার বেতন বাড়বে, আমার একটা কমফোর্টেবল লাইফ হবে। দুনিয়ার এই কমফোর্ট আমরা চাই, কিন্তু আখিরাতের জন্য আমরা যদি
আমাদের সামান্য এফোর্টটা না দিয়ে আমরা পারফেক্ট না হতে পারলাম, আল্লাহকে আমি বলতে পারলাম যে আল্লাহ আমি চেষ্টা করেছি, আই ট্রাইড। হ্যাঁ, আমি এটা বলিনি যে আমি ব্যস্ততা অনেক, আমি পারবো না। ব্যস্ততার মধ্যেই সামহাউ আপনার লেবুকে চিপে যেমন রস বের করা হয়, ওইভাবে করে আপনার, এটা সবসময় বলি যে টাইমটা আপনাকে বের করতে হবে। আপনার টাইমটা আপনাকেই বের করতে হবে। কিভাবে বের করবেন? ইউ নো বেটার। কোনোদিন পারবেন না, আপনার একটা দিন খারাপ যাবে, বাট প্রত্যেক দিন চিন্তা করবেন আজকে আমার একটা নতুন দিন, একটা নতুন মিশন। প্রত্যেকটা মুসলমান হচ্ছে একটা মিশনারি। হ্যাঁ, তার একটা মিশন আছে, সে একটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছে। এই মিশনটা বাস্তবায়নের জন্য আপনার কিছু স্পিরিচুয়াল গোল থাকবে, আপনার কিছু লাইফ গোল থাকবে, আপনার ক্যারিয়ার গোল থাকবে, আপনার ফিনান্সিয়াল গোল থাকবে। সবগুলো আছে, আমার ফিনান্সিয়াল গোল থাকে ম্যাক্সিমাম, ক্যারিয়ার গোল থাকে, ফ্যামিলি গোলও থাকে, কিন্তু স্পিরিচুয়াল গোলগুলো এর মধ্যে গোল থাকে না। আমরা দেখা যায় নামাজ কালাম পড়ি, কিন্তু গোল যেটাকে বলে যে না আমি 10 বছর পরে আমাকে এখানে দেখতে চাই, এই গোল না থাকলে এটাকে আসলে সিরিয়াসনেস বলা যায় না। তো যাই হোক, এজন্য আপনাকে গোল সেট করে আগাতে হবে। না আমি 10 বছর পরে আমাকে আমার ইসলাম বা আমার রিলিজিয়নের ব্যাপারে আমি আমাকে এই স্টেজে দেখতে চাই, আমি এই এই জিনিসগুলো শিখতে চাই, আমি এই এই কাজগুলো করতে চাই। ঠিক আছে, এগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে। আল্লাহ আপনাদের সবাইকে সাহায্য করুন। আজকে এ পর্যন্তই থাকবে। আপনারা সবাই পরীক্ষায় ভালো করবেন, আল্লাহ আপনাদের সাহায্য করুন। আর যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, চেষ্টা করে যাবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।